হ্যালো এভরিওয়ান, আমি আব্দুল্লাহ হাসান কৌশিক, লেকচারার ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর কাজ শক্তি ক্ষমতা, যে অধ্যায়টা আমি পড়াচ্ছিলাম, কাজ শক্তি ক্ষমতা। গত ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখেছিলাম, সেটি হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। মানে তুমি যখন একটা বস্তুকে যখন উপর থেকে ছেড়ে দিবা, তখন প্রত্যেকটা পয়েন্টে গতিশক্তি এবং বিভব শক্তি এই দুটো যোগফল সবসময় সেম থাকবে। আমরা হচ্ছে ওই নিয়মের আজকে এটা ম্যাথ করব। ম্যাথটা হচ্ছে খুবই সিম্পল। দেখো, 20 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে 40 মিটার উঁচু স্থান হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ হবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, সর্বোচ্চ উচ্চতা এবং পতনকালে প্রথম 2 সেকেন্ড পর শক্তির নিত্যতা নীতি অনুসৃত হবে কি? গাণিতিক বিশ্লেষণ করো। ওকে, এটি ছিল আমার একটি ম্যাথ, যে 20 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে 40 মিটার উঁচু স্থান হতে তুমি ছেড়ে দিবা। ছেড়ে দিলে তোমাকে বের করতে হবে ভূমি থেকে কত উচ্চতায় যে তোমার বিভব শক্তিটা গতিশক্তির এক তৃতীয়াংশ হবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, তুমি যখন উপর থেকে বস্তুকে ছেড়ে দিবা, তখন 2 সেকেন্ড পরে যে স্থানে আসবে সেই স্থানে এবং সর্বোচ্চ অবস্থানে এই দুইটা জায়গায় তোমার শক্তি সমান সেম থাকবে কিনা সেটি আমাকে গাণিতিকভাবে দেখাতে হবে। ওকে ফাইন। আমি যদি ম্যাথটা হচ্ছে শুরু করতে চাই, আমি এটি মুছে দিলাম। ওকে, তাহলে দেখো বিষয়টা এরকম, যে বস্তু আমার এখানে ছিল, তার ভর হচ্ছে 20 কেজি এবং ভূমি থেকে তার দূরত্ব হচ্ছে, পুরো দূরত্ব হচ্ছে 40 মিটার। তাহলে বস্তুকে তুমি ছেড়ে দিলা, ছেড়ে দিয়ে ধরো যে এইখানে যখন আসছে, আমি ধরলাম এইখানে বলতে কোনো কথা নেই, কথা হচ্ছে আমি বললাম যে ভূমি থেকে এক্স দূরত্বে, ভূমি থেকে এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ হবে। আমি এটা ধরে নিলাম, আমি ধরলাম হচ্ছে এক্সটা হচ্ছে ভূমি থেকে একটা দূরত্ব, সেই দূরত্বে আমার বিভব শক্তিটা গতিশক্তির এক তৃতীয়াংশ হবে। তাহলে এটা আমি ফার্স্টে ধরে নিলাম। তো আমাকে এখন প্রথমে চেক করতে হবে যে আমাকে বসে এই এক্স এর মান বের করতে, কত উচ্চতায় এই ঘটনা ঘটবে।
তাহলে যদি আমি হচ্ছে কন্ডিশনগুলো আগে লিখি, ইউ দ্বারা যদি আমি বুঝাই হচ্ছে বিভব শক্তি, ইউ দ্বারা আমি বুঝালাম হচ্ছে বিভব শক্তি, আর কে দ্বারা বুঝালাম হচ্ছে আমি গতি শক্তি। তাহলে কন্ডিশন আমাকে বলে হবে হচ্ছে ইউ ইকুয়াল কে বাই 3, মানে তোমাকে বলেছে যে বিভব শক্তির আর গতি শক্তির 1/3 হবে এক্স পয়েন্টে, ভূমি থেকে এক্স পয়েন্টে। তাহলে আমি যখন হচ্ছে আমি এখন ইউ এর মান বের করব, কে এর মান বের করব, বের করে এই যে এই ইকুয়েশনে আমি বসাবো, এই কন্ডিশনে বসালে আমার সেই দূরত্বটা বের হবে। আমি যদি হচ্ছে ইউ বের করতে চাই, দেখো ইউ বের করার ফর্মুলা হচ্ছে আমরা জানি ইউ সমান সমান এম জি এইচ। আমি গত ক্লাসে বলেছিলাম এইচটা হবে হচ্ছে ভূমি থেকে যে বিন্দুতে বের করবে সেই বিন্দুর দূরত্ব। যেহেতু আমি ভূমি থেকে এক্স উচ্চতা, আচ্ছা তুমি এর নাম দাও, এটা হচ্ছে তোমার বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, আর এটা সি বিন্দু। ভূমি সি হতে যেখানে এই কন্ডিশনটা ফলো করবে সেই বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স। তাহলে আমার এখানে এইচ এর মান হবে হচ্ছে এক্স, এম জি এক্স আমি বসালাম। ওকে ফাইন, এভাবে তুমি রেখে দাও। তুমি এম এর মান জির মান বসাতে পারো। তো দেখো আমি না বসালে জিনিসটা কত সিম্পল হয়ে যায়, তাহলে না বসাই তুমি দ্রুত করে ফেলতে পারবা। আবার যখন কে এর মান তুমি বসাবা, কে সমান জানি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, বাট ওই যে আবার সেম টেকনিক, তুমি ভি স্কোয়ারটা জানো না। ভি স্কোয়ার কীভাবে বের করবা? ভি স্কোয়ার ফর্মুলা হচ্ছে আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। এখন দেখো আমি বলেছিলাম ভি যখন মেজার করবা তখন এইচ এর মানটা হবে হচ্ছে যেখান থেকে তুমি ছেড়ে দিবা আর যেখানে আসবে সেই দূরত্ব। তার মানে আমার হচ্ছে এই যে এই দূরত্বটা আমার কত? আমার পুরো দূরত্ব হচ্ছে 40, আর এই বিসি দূরত্ব হচ্ছে তোমার এক্স। তাহলে এবি দূরত্ব হবে হচ্ছে 40 মাইনাস এক্স। তাহলে ইউ হচ্ছে 0, কারণ কি বস্তু হচ্ছে সর্বোচ্চ অবস্থানে যখন ছিল তখন স্থির ছিল, স্থির অবস্থান থেকে বস্তুর নিচে নামছে, তার মানে তার আদি বেগটা হচ্ছে 0। তাহলে ভি স্কোয়ার হবে আমার হচ্ছে 2g 40 মাইনাস এক্স। দেখো তাহলে আমি যদি এখানে মান বসাই হাফ এম 2g 40 মাইনাস এক্স, তাহলে 2 আমার ক্যান্সেল আউট হবে, থাকবে হচ্ছে এম জি 40 মাইনাস এক্স। তাহলে আমি এই মানটা হচ্ছে এখানে বসাই দেব। ইউ এর মান বসাও, আমার ছিল এই কন্ডিশনে বসাবো। আমার ইউ এর মান ছিল হচ্ছে এম জি এক্স, এখানে হচ্ছে 1/3, আর কে এর মান ছিল হচ্ছে এম জি 40 মাইনাস এক্স। তাহলে দেখো এই এম জি ক্যান্সেল আউট হবে, তাহলে এক্স ইকুয়াল হবে হচ্ছে 40 মাইনাস এক্স বাই 3। তাহলে কত হবে? 3x ইকুয়াল, এই 3 সেখানে গুণ হবে 40 মাইনাস এক্স, তাহলে হবে হচ্ছে 4x ইকুয়াল 40, তাহলে x ইকুয়াল হবে হচ্ছে 10 মিটার। খুবই সিম্পল। তাহলে আমি কি কনক্লুশন দিতে পারি? কনক্লুশনটা এরকম যে ভূমি থেকে যখন তুমি x মিটার উচ্চতায় বস্তুটা থাকবে সেই জায়গায়, মানে এই যে বি বিন্দুতে তোমার গতিশক্তির বিভব শক্তির হবে গতিশক্তির 3/1 অথবা তুমি এইভাবে বলতে পারো গতিশক্তি হবে বিভব শক্তির 3 গুণ। আবার তোমাকে যদি কোশ্চেনে বলে যে তোমার সর্বোচ্চ অবস্থান থেকে কত দূরে এই ঘটনা ঘটবে, তাহলে দেখো যদি ভূমি থেকে আমার দূরত্ব এক্স হয়, মানে 10 মিটার হয়, তাহলে আমার সর্বোচ্চ অবস্থানের দূরত্ব কত? 40 মাইনাস এক্স। তাহলে এই কথাটা আমি এইভাবে বলতে পারি যে সর্বোচ্চ অবস্থান থেকে 40 মাইনাস এক্স দ্যাটস ইকুয়াল 40 মাইনাস 10 মানে 30 মিটার। 30 মিটার দূরত্বে তোমার বিভব শক্তির আর গতিশক্তির 3/1 হবে। এই 30 মিটার কোথা থেকে? এই যে সর্বোচ্চ অবস্থান থেকে। কিন্তু কোশ্চেনে তোমাকে সুন্দর করে বলেছে যে ভূমি থেকে কত উচ্চতায় এই ঘটনা ঘটবে সেটি বের করো। তাহলে আমি ভূমি থেকে, এই জন্য আমি ফার্স্টে ভূমি থেকে ধরেছিলাম যে 10 মিটার। তুমি অলওয়েজ তুমি ভূমি থেকেই ধরবা, ভূমি থেকে ধরে তুমি হচ্ছে এক্স এর মানটা বের করবা। যদিও কোশ্চেনে যদি বলে তোমার হচ্ছে সর্বোচ্চ অবস্থান থেকে বের করো, তাহলে যেহেতু তুমি ভূমি থেকে এটা ধরে ভূমি থেকে দূরত্ব বের করে ফেলতে পারো, তাহলে সর্বোচ্চ অবস্থান থেকে দূরত্ব তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। কারণ কি আমার সম্পূর্ণ দূরত্ব থেকে ভূমি থেকে দূরত্ব বাদ দিলে তোমার সর্বোচ্চ অবস্থান থেকে দূরত্ব এটা বের হয়ে আসবে। তাহলে এটা ছিল আমার প্রথম ম্যাথ। তাহলে আমি কি বলবো? 10 মিটার, ভূমি থেকে 10 মিটার উচ্চতায় বিভব শক্তিটা গতিশক্তির 3/1 হবে বা 1/3 হবে। এটি আমাকে কোশ্চেনে দেখাইতে বলছিল। দেখো এই হচ্ছে আমার ম্যাথ।
ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম। 2 নম্বর ম্যাথটা আমাকে বলেছে এবার আমাকে চেক করতে হবে শক্তির সংরক্ষণশীলতা নীতি। সেটা আমাকে বলে যে প্রত্যেকটা বিন্দুতে তুমি যখন একটা বস্তুকে ছেড়ে দেবে উপর থেকে নিচে, প্রত্যেকটা বিন্দুতে তোমার গতিশক্তি এবং বিভব শক্তি এই দুটার হচ্ছে যোগফল তোমার সেম থাকবে। তোমাকে কোশ্চেনে বলা হয়েছে যে বস্তুটা প্রথমে ছিল হচ্ছে, এটা নাম দিয়েছিলাম এ অবস্থান, বস্তুর এখানে বেগ ছিল, আচ্ছা আমি নিচে ড্র করি, আমি এই সাইডে চিত্রটা আঁকাই। ছিল আমার সর্বোচ্চ অবস্থান, ছিল এ বিন্দু, এখানে ছিল ইউ হচ্ছে 0, কারণ সর্বোচ্চ অবস্থানে বস্তুটা আমার ছিল স্থির, আর বস্তুর ভর ছিল হচ্ছে আমার 20 কেজি। এখন তোমাকে বলা হয়েছে যে যখন তুমি বস্তুটাকে ছেড়ে দিবা তখন 2 সেকেন্ড পরে, এখন 2 সেকেন্ড পরে একবারে ভূমিতে আসবে কিনা এটা কিন্তু আমি শিওর না। তো 2 সেকেন্ড পরে ধরলাম যে 2 সেকেন্ড পরে বস্তুর এইখানে আসছে, এটা হচ্ছে 2 সেকেন্ড পরে সে বি বিন্দুতে আসছে। আমি কি লিখবো, 2 সেকেন্ড পরে বস্তুর অবস্থান বি বিন্দুতে। ওকে, তাহলে আমাকে জাস্ট এটাই চেক করতে হবে যে এ বিন্দুতে তোমার হচ্ছে মোট শক্তি এবং বি বিন্দুতে মোট শক্তি, এই দুইটা জায়গায় মোট শক্তি সমান কিনা। মোট শক্তি বলতে বোঝাচ্ছি আমি এ বিন্দুতে আমি গতিশক্তি বের করব, আবার এ বিন্দুতে আমি বের করব বিভব শক্তি, এবং বি বিন্দুতে আমি গতিশক্তি বের করব, এবং বি বিন্দুতে আমি বিভব শক্তি বের করব, এবং দুটো যোগ করব, দেখব সেম আসছে। তাহলে আমার এই সম্পূর্ণ দূরত্ব ছিল হচ্ছে 40 মিটার। তাহলে এই প্রথমে এ বিন্দুতে বের করি, আমি লিখি হচ্ছে এ বিন্দুতে এই বিন্দুতে আমার যদি আমি বের করি বিভব শক্তি মানে ইউ, সেটি দেখো এ বিন্দু আমি বলছিলাম যে আচ্ছা ফর্মুলা হচ্ছে mgh। আমি বলেছিলাম যে বিভব শক্তি মেজার করার সময় তোমাকে মেজার করতে হবে যে ভূমি থেকে দূরত্ব। তাহলে ভূমি থেকে এই বিন্দু দূরত্ব কত, 40 মিটার, তাহলে হচ্ছে এইচ এর মান 40। তুমি যদি মান বসাও 20 কেজি ভর 9.8 ইন্টু 40, তুমি যদি ক্যালকুলেট করো এটা তুমি পাবা হচ্ছে 7840 জুল। 7840 জুল তুমি এটা পাইলা এ বিন্দুতে ইউ মানে বিভব শক্তির মান। এখন এ বিন্দুতে গতিশক্তির মান যদি বের করি হাফ এম, এ বিন্দুতে বেগ কত আমার ইউ, তাহলে এখানে হচ্ছে ইউ স্কোয়ার, তাহলে হচ্ছে দেখো এ বিন্দুতে আমার বেগ 0, তাহলে এটা কত হবে হাফ এম ইন্টু 0 স্কোয়ার, মানে সব কিছু 0 হবে। তাহলে এ বিন্দুতে মোট শক্তি যদি বের করতে চাও ই ইকুয়াল, তুমি যদি বের করো হচ্ছে ই ইকুয়াল ইউ প্লাস কে, তুমি যদি মান বসাও সেটি হচ্ছে তুমি লিখতে পারবা 7840 প্লাস কে এর মান হচ্ছে 0, তাহলে অ্যাকচুয়াল মান পাবা মোট শক্তি 7840 জুল। ঠিক কোন বিন্দুতে পেলাম, এ বিন্দুতে। তো আমাকে এখন চেক করতে হবে যে বি বিন্দুতে তোমার এই সেম পরিমাণ এনার্জি তোমার আছে কি না। যদি থাকে তাহলে বলবো যে হ্যাঁ শক্তি নিত্যতার সূত্র আমার এখানে ফলো করে, আর যদি না থাকে তাহলে বলবো ফলো করে না। ওকে, আমরা চেক করে দেখি। যদি আমি বি বিন্দুতে কাজ করি, ওকে, তাহলে বি বিন্দুতে ফার্স্টে আমি বের করতে চাই হচ্ছে বিভব শক্তি। তাহলে দেখো আমার তাহলে এই দূরত্বটা হচ্ছে ধরলাম হচ্ছে এক্স। আচ্ছা তুমি এক কাজ করো, এই দূরত্ব এক্স না, তুমি যেহেতু 2 সেকেন্ড পরে এখানে আসছে তাহলে তুমি এই দূরত্বটা হচ্ছে এক্স ধরো। এখান থেকে এক্স হলে কোনো সমস্যা নেই, সেম জিনিসই আসবে, মানই আসবে। তো আমি ফর সিম্পলিসিটি এটা হচ্ছে এক্স ধরলাম। তাহলে 2 সেকেন্ড পরে কত দূরত্বে আমার আছে, এক্স দূরত্বে। তাহলে আমাকে এই আচ্ছা আমাকে কী কী বের করতে হবে, আমি আগে লিখি। আমাকে বের করতে হবে ইউ ইকুয়াল হচ্ছে mgh, এই ক্ষেত্রে এইচটা আমার কত mg, এটা হচ্ছে 40 মাইনাস এক্স, কারণ আমি এ বি দূরত্বটা এক্স ধরেছিলাম, আর পুরো দূরত্ব হচ্ছে আমার এটা সি নাম দাও। তাহলে আমার এসি দূরত্বটাই হচ্ছে আমার এইচ ইকুয়াল হচ্ছে আমার এসি,
এইচটা হচ্ছে তোমার আমার দূরত্ব, মানে ভূমি থেকে উচ্চতা। তাহলে আমার ভূমি থেকে উচ্চতা ছিল হচ্ছে এইচ, এই ক্ষেত্রে ছিল হচ্ছে আমার বিসি। তাহলে দেখো বিসির মান কত আমার, হচ্ছে বিসি ইকুয়াল, আমি লিখতে পারি বিসি ইকুয়াল লিখতে পারি হচ্ছে এসি মাইনাস এবি। এই কাজটাই করেছি। এসির মানটা হচ্ছে আমার 40, এবির মানটা আমি ধরলাম হচ্ছে এক্স। তাহলে ডেভে রেখে দাও। তাহলে আমার একটা কাজ লাগবে, আমার এই মানটা বের করতে হবে। ওকে। আর যদি আমি বি বিন্দুতে গতিশক্তি বের করতে চাই, কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। দেখো, তাহলে যদি ভি স্কোয়ারের মান ভ্যালু আমি জানি না, তাহলে ভি স্কোয়ার আমি কীভাবে বের করতে পারি? ওই যে আমাদের ওল্ড ফর্মুলা, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন ইউ তো শূন্য, কারণ প্রথমে ছিল হচ্ছে এ বিন্দুতে, বস্তুকে তুমি ছেড়ে দিয়েছিলাম। এই ক্ষেত্রে এইচ কত? আমি বলেছিলাম এইচটা মেজার করবো হচ্ছে তুমি হচ্ছে সর্বোচ্চ অবস্থান থেকে যে বিন্দুতে আসবা। সর্বোচ্চ অবস্থান থেকে যে বিন্দুতে আসবা সেই দূরত্ব আমি ধরেছিলাম, এই ক্ষেত্রে ধরেছি হচ্ছে এক্স। তাহলে হবে হচ্ছে 2gx, এটা আমার হচ্ছে ভি স্কোয়ারের মান। তাহলে কে এর মান তাহলে কত হবে? হাফ এম 2gx। তাহলে কাটাকাটি গেলে কত হবে আমার? mgx। এটি হচ্ছে আমার গতিশক্তির মান। তাহলে দেখো, আমাকে আলটিমেটলি যদি আমি এক্স এর ভ্যালুটা বের করে ফেলতে পারি, তাহলে কেও বের করে ফেলতে পারবো, আবার ইও বের করে ফেলতে পারবো। এখন কে বের করার টেকনিকটা হচ্ছে যে, দেখো সরি কে না, যে এক্স বের করার টেকনিকটা হচ্ছে, আমাকে কত সেকেন্ড পরে বি বিন্দুতে আসছে? 2 সেকেন্ড পরে। দেখো, তাহলে আমি যদি এই ফর্মুলা ইউজ করতে চাই, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটাও আমাদের একটা ফর্মুলা ছিল। এই ক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে টি সময়ে একটা বস্তু যেইখানে আসছে সেই দূরত্ব আমি বের করতে পারবো এই ফর্মুলা থেকে। এখন দেখো, টি সময়ে মানে এই ক্ষেত্রে টি আমাদের কত সেকেন্ড? এই ক্ষেত্রে আমাকে বলেছে 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে বস্তুটা কোথায় আসছে? বি বিন্দুতে। তার মানে এখানে এস এর মান হচ্ছে আমার এবি, দ্যাট মিনস হচ্ছে আমার এক্স। তাহলে এক্স ইকুয়াল, আর ইউটা আমার কত? আদিবেগটা শূন্য, কারণ বস্তুটা স্থির অবস্থান থেকে নিচে নেমেছে। তাহলে 0 × 2 প্লাস হাফ ইন্টু 9.8 × 2 স্কোয়ার। তাহলে তুমি এই ক্ষেত্রে মানটা পাবা, এই ক্ষেত্রে হোল মানটা তুমি পাবা হচ্ছে 0 প্লাস 19.6 ইকুয়াল হচ্ছে 19.6 মিটার। তুমি এক্স এর মান পেলা। দেখো, এখন কিন্তু আমাদের হচ্ছে 90% জব ডান, কারণ হচ্ছে আমি এক্স এর মান হচ্ছে পেয়ে গেলাম। এখন আমাকে এক্স এর মান এখানে বসাবো আর এখানে বসাইলে আমি হচ্ছে ইউ পাবো, আবার কে পাবো। ওকে, তাহলে আমি যদি হচ্ছে মানগুলো বসাই দেই, দেখো, ওকে ফাইন, আমি এটা মুছে দিলাম। এক্স এর মান ছিল এক্স, তাহলে বের করলাম কত? আমার এক্স বের করলাম হচ্ছে 19.6 মিটার। তাহলে দেখো, এখন ফার্স্টে কে বের করি। কে ইকুয়াল হচ্ছে হাফ এম জি এক্স। তাহলে 20 × 9.8 × 19.6, তুমি কে এর মানটা পাবা হচ্ছে, তুমি এখানে ক্যালকুলেটর দিবা, কে এর মানটা তুমি পাবা। ওকে, কে এর মান পাবা হচ্ছে 3841.6 জুল। এটা পেলে কার মান? কে এর মান, গতিশক্তি কোন বিন্দুতে? বি বিন্দুতে। এখন যদি আমি ইউ বের করি, এম জি 40 মাইনাস এক্স, তুমি সবগুলো মান এখানে যদি ইনপুট করো, সেটি হচ্ছে যে 20 প্লাস 9.8 ইন্টু 40 মাইনাস 19.6, তাহলে তুমি পাবা হচ্ছে, এখানে পাবা 3998.4 জুল। তুমি এটি হচ্ছে পেলা ইউ, মানে আমার বিভব শক্তির মান কোন বিন্দুতে? তোমার হচ্ছে বি বিন্দুতে। তাহলে এখন মোট শক্তি আমি কিভাবে বের করব? মোট শক্তি আমার এই দুটো শক্তির যোগফল। দেখো, আমি মুছে দিলাম। মোট শক্তি আমার কোন বিন্দুতে লেখা হচ্ছে? বি বিন্দুতে। এটা কিন্তু সবই হচ্ছে বি বিন্দুতে আমি বের করছি। সবাই এটা হচ্ছে উপরে লিখে রাখবা কোন বিন্দুর জন্য ক্যালকুলেশন করার সময়, এই ভুলটা করবো না। এটা হচ্ছে আমার ই সমান হচ্ছে ইউ প্লাস কে। ইউ এর মান তুমি পাবা
1.6 প্লাস 3998.4 তুমি যোগ করলে পাবা, সিম্পল যোগ করলে তুমি পাবা হচ্ছে 7840। দেখো তাহলে আমি কি পেলাম, দেখো এই শক্তিটা এটা কোন বিন্দুতে ছিল, এটি এই সেম এনার্জি আমি পেয়েছিলাম এ বিন্দুতে, তাহলে আমি লিখতে পারি হচ্ছে ই এ, এটা দ্বারা বোঝাই হচ্ছে এ বিন্দুতে শক্তি ইকুয়াল হচ্ছে ইবি। এটি আমাকে আলটিমেট দেখাতে হবে, কারণ কি আমাকে এটাই আমার শক্তি সংরক্ষণশীলতা নীতি, যে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল হচ্ছে আমার সেম থাকবে। দেখো এ বিন্দুতে যেটা হবে আবার বি বিন্দুতে আমার সেম জিনিসটা হবে। এখন আমি একটা ইন্টারেস্টিং একটা ফর্মুলা হচ্ছে দেখায় আর একটা হোমওয়ার্ক দিয়ে শেষ করব। সে ফর্মুলাটা হচ্ছে, আমি মুছে দিলাম, আই হোপ এই ম্যাথটা বুঝছো। ওকে, এখন দুইটা জিনিস আমি বের করে ফেলবো, সেটি হচ্ছে যে ওকে আমি এই চিত্র মুছে দিলাম। সেটি হচ্ছে আমি ধরলাম হচ্ছে, দেখো এই সম্পূর্ণ দূরত্ব হচ্ছে আমার এইচ, এখানে একটা বস্তু ছিল এম ভরের বস্তু এইচ, এবং বস্তু যখন তুমি ছেড়ে দিলা তখন এইখানে যখন আসছে একবারে সর্বনিম্ন বিন্দুতে মানে সি বিন্দুতে হচ্ছে তোমার বেগ আমি ধরলাম হচ্ছে ভি, সি বিন্দুতে বেগ হচ্ছে আমার ভিটা হচ্ছে সি বিন্দুতে বেগ। ওকে, অনেকে মনে করতে পারো যে সি বিন্দুতে আসলে বেগ আসলে জিরো হবে, আসলে জিরো হবে না, কারণ সে বেগ নিয়ে সে এখানে ধাক্কা দিবে, এসে ধাক্কা দেয় তার কিছুক্ষণ ইমিডিয়েট পরে সেটা জিরো হবে। তো ইনিশিয়ালি হচ্ছে প্রথমে সি বিন্দুতে তোমার হচ্ছে বেগটা জিরো হবে না। ওকে, তাহলে দেখো আমি যদি হচ্ছে এই দুই পয়েন্টে মানে একটা হচ্ছে এ পয়েন্টে আর একটা সি পয়েন্টে শক্তি সংরক্ষণশীলতা নীতি চেক করতে চাই, তাহলে এ পয়েন্টে হচ্ছে মোট শক্তি দেখো আমার এ বিন্দুতে কে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে ওইখানে যদি বস্তু প্রথমে সর্বোচ্চ অবস্থানে হচ্ছে স্থির থাকে তাহলে ভেলোসিটি আমার শূন্য, তাহলে কেটা হচ্ছে শূন্য, আর ইউটা হচ্ছে এম জি এইচ। দেখো এম জি হচ্ছে আমার যদি ভূমি থেকে মাপবো তোমার মেজার করবো সি এ, আমি সবসময় বলেছি ইউ মেজার করার সময় ভূমি থেকে মেজার করবো। আমি এখন কোন বিন্দুতে মেজার এখানে করলাম, সি এ বিন্দুতে, তাহলে সি হচ্ছে ভূমি, সি হতে এই বিন্দু দূরত্ব হচ্ছে সি এ, এই ক্ষেত্রে সি এর মান হচ্ছে আমার এইচ, এটা হচ্ছে ইউ বের করলাম। তাহলে এ বিন্দুতে মোট শক্তি কত, ই ইকুয়াল ইউ প্লাস কে, তাহলে পাওয়া হচ্ছে এম জি এইচ প্লাস 0, তাহলে এম জি এইচ। ওকে ফাইন, এটা হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি। আবার তুমি যখন সি বিন্দুতে আসবা, দেখো সি বিন্দুতে যখন ইউ বের করবা, সি বিন্দুতে ইউ কত হবে গেস করো, এটা হচ্ছে 0 হবে, কারণ হচ্ছে দেখো কারণ এম জি এইচ হচ্ছে ফর্মুলা, তুমি মেজার করবা কোন জায়গা থেকে, সি বিন্দু থেকে, তাহলে সি বিন্দু থেকে তুমি সি বিন্দু দূরত্বে মেজার করবা, তাহলে তোমাকে কত দিবে, তাহলে 0 দিবে। বিষয়টা হচ্ছে তুমি এখান থেকে রওনা দিলা, আবার ওখানে তুমি দাঁড়ায় আছো, তাহলে আলটিমেটলি তুমি ওইখান থেকে মেজার করতে চাও দূরত্ব, তাহলে হচ্ছে 0, আর এটাই হচ্ছে 0। তাহলে আমি যদি গতিশক্তি বের করতে চাই হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভিতে এই ক্ষেত্রে শূন্য না, কারণ কি সে একটা বেগ নিয়ে এখানে আসছে, একটু পরে সে থামবে, কিন্তু যখন আঘাত করবে তখন তার একটা বেগ থাকবে। এই বেগটা আমি কীভাবে বের করবো, বি স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh, দেখ ইউ হচ্ছে 0, 2g। এখন বেগের ভি মেজার করার সময় এইচটা কোন জায়গা থেকে মেজার করবো আমি বলেছিলাম, যেখানে বস্তু আছে ওইখান থেকে যেখানে আসবে, তাহলে আসছে হচ্ছে এসি দূরত্ব আমার আসছে, এ থেকে এতে বস্তু আমার ছিল, ছেড়ে দিলাম সিতে আসছে, তাহলে হবে হচ্ছে 2g, এসির মান হচ্ছে এইচ, তাহলে ভি স্কোয়ারের মান পেলাম হচ্ছে আমি 2gh। তাহলে আমি যদি মোট শক্তি বের করতে চাই ই ইকুয়াল, এখন যদি এখানে ভি স্কোয়ার মান কেতে বসাই দিই, কে ইকুয়াল পাবা হচ্ছে হাফ এম, ভি স্কোয়ারের মান হচ্ছে 2gh, তাহলে ক্যান্সেল আউট হবে, তাহলে এম জি এইচ। তাহলে সি বিন্দুতে মোট শক্তি যদি বের করতে চাও ইসি, তাহলে তুমি কত পাবা, ইউ প্লাস কে 0 প্লাস এম জি এইচ, তাহলে পেলা হচ্ছে এম জি এইচ। তাহলে দেখো তাহলে দুই জায়গায় আমার শক্তি আমার ইকুয়াল, তাহলে এটা আমি দেখলাম, কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট, যদি আমি এই ভি স্কোয়ারের মানটা যদি বের না করতে চাই,
আমি ভি স্কোয়ার মানটা সামহাও বের করলাম না, আমি হচ্ছে এইখানে রেখে দিলাম। তাহলে দেখো এটা ইন্টারেস্টিং ব্যাপার হবে, যেটা আমরা খুবই এমসিকিউতে আমাদের অনেক কাজে লাগে। দেখো, ওকে, আমি এই জিনিসটা মুছে দিলাম। তাহলে যদি এটা হয়, তাহলে এটা এখানে ই হচ্ছে আমার ইউ প্লাস কে, এটা হচ্ছে যে 0 প্লাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে ই বিন্দুতে মোট শক্তি পেলে হচ্ছে আমার হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমি যদি শক্তি আমার ইকুয়াল, তাহলে আমি কি লিখতে পারি, এ বিন্দুতে এনার্জি ইকুয়াল সি বিন্দুতে এনার্জি। তাহলে এ বিন্দুতে এনার্জি কত ছিল, এম জি এইচ, সি বিন্দুতে এনার্জি ছিল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। দেখো, তাহলে একটা আমি ফর্মুলা পেলাম, এম জি এইচ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এখন এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না, সব জায়গার বেগের ক্ষেত্রে এবং সব হাইটের জন্য কিন্তু প্রযোজ্য না। এটা তখনই প্রযোজ্য যখন হচ্ছে বেগটা হবে সি বিন্দুতে আর এইচটা হচ্ছে আমার সম্পূর্ণ দূরত্ব, মানে যখন বস্তু থাকবে এইখানে, সেই ক্ষেত্রে তুমি এটি লিখতে পারবা। তুমি হচ্ছে যখন এইখানে আসবে তখন কিন্তু তুমি এটা হচ্ছে লিখতে পারবে না। কারণ কি, এইখানের তো আর বেগ, তো এইখানের বেগ তো আর হচ্ছে এইখানে বেগ তো আর সেম না, আবার এইখানের হাইট আর এইখানের হাইট তো আমার সেম না। বাট এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং, এটা এনার্জি কনজারভেশন ফর্মুলা। তো এখানে তোমাকে অনেক এই ফর্মুলা জানলে অনেক ম্যাথ করতে তোমার সুবিধা হয়। যেমন তোমাকে যদি বলে যে সি বিন্দুতে বেগ বের করো, তাহলে তুমি হচ্ছে এখানে বসায় হচ্ছে ইজিলি বের করে ফেলতে পারবা। ওকে, তাহলে এটা দেখো এখান থেকে কী লেখা যায়, আমি যদি ক্যান্সেল আউট আরও কিছু ক্যান্সেল আউট করি, মেস ক্যান্সেল আউট হবে। তাহলে ভি স্কোয়ার পাবা হচ্ছে 2gh, তাহলে ভি পাবা হচ্ছে √2gh। এটি হচ্ছে আমার সর্বনিম্ন বিন্দুতে বেগের ফর্মুলা √2gh। জাস্ট সিম্পল একটা ফর্মুলা, তুমি এখান থেকে বের করে ফেলতে পারো। ওকে, খুবই প্লেন অ্যান্ড সিম্পল ফর্মুলাটা। আশা করি জাস্ট টেকনিকটা বুঝছো। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো সবসময় না। এটি হচ্ছে যে এইচটা হচ্ছে তোমার যখন সর্বোচ্চ মানে ভূমি থেকে সর্বোচ্চ বিন্দুর উচ্চতা, আর বিটা হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে বেগ। সেই ক্ষেত্রে আমার ইকুয়াল রাইট যে এম জি এস ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম। আশা করি এই টপিকটা, এই জিনিসটা বুঝছো। এটা মনে রাখো, এটা অনেক ইজি, তোমাকে এমসিকিউতে কাজে দিবে। একটা হোমওয়ার্ক দিয়ে শেষ করবো আজকে। হোমওয়ার্কটা হচ্ছে, ওকে, হোমওয়ার্কটা সবাই লেখো। ঠিক আছে, জাস্ট একটা চিত্র আছে এরকম আমার। এটি হচ্ছে যে এখানে হচ্ছে তোমার, এটা হচ্ছে বি বিন্দু, সম্পূর্ণ দূরত্ব আমার 50 মিটার। এটা সি বিন্দু, এটি হচ্ছে তোমার 30 মিটার, মানে এটা হচ্ছে এ বিন্দু, মানে ভূমি, এটা হচ্ছে ভূমি থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে 30 মিটার। আর এখানে যে বস্তু আছে তার ভর হচ্ছে এম ইকুয়াল 40 কেজি। তাহলে 1 নাম্বার কোশ্চেন আমাকে বলেছে, নাম্বার 1 কোশ্চেন, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে, বি বিন্দু হতে বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। ওকে,
দেখো এই ম্যাটটাতে হচ্ছে একটু আগে যে ফর্মুলা আলোচনা করেছিলাম সেটি তোমরা ব্যবহার করতে পারো কিনা চেক করবা, আমি বললাম না। আশা করি হোমওয়ার্কটা করবা সবাই। আর এটা তো খুবই সিম্পল, তুমি বিতে বের করবা মোট শক্তি, সিতে মোট শক্তি বের করবা, আর এতে এতে মোট শক্তি বের করবা। তখন হচ্ছে দেখবা হচ্ছে তোমার এটা হবে হচ্ছে ইবি ইকুয়াল ইসি ইকুয়াল ইএ। ইউ হ্যাভ টু চেক। ওকে, এটি তোমাকে দেখাইতে বলছে। এই টাইপের ম্যাথ হচ্ছে ফ্রিকুয়েন্টলি তুমি হচ্ছে এক্সামে এনকাউন্টার করবা, হচ্ছে এসএসসি পরীক্ষাতে এনকাউন্টার করবা, অথবা হচ্ছে বিভিন্ন এক্সামে, বাট মানে ভাইবাতে খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুবই হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন। ওকে, তাহলে আজকের মতো হচ্ছে এ পর্যন্তই থাক। সবাই বাসায় থাকবে করোনার সময়। তো নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন স্টে হোম, স্টে সেফ।